আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 14 জুন শুক্রবার এবং আগামীকাল 15 জুন শনিবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের কলকাতা এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী এবং দক্ষিণবঙ্গের যে ভ্যাপসা গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে যে জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা করেছেন বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। এছাড়া রংপুর ও সিলেট বিভাগে আগামী 10 দিনের মধ্যে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে এবং ECMWF মডেল অনুযায়ী আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহের চিত্রে চলে আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জ, তারপর রয়েছে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে পরবর্তীতে সিলেট বিভাগের সাতক, জয়ন্তাপুর, কানাইঘাট, ছাকারিয়া এই অঞ্চলগুলোতে আগামী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, তারপর হচ্ছে মাদান, কেন্দুয়া, কিশোরগঞ্জ, তিরিশাল, ভালুকা, তারপরে নেত্রকোনা, ফুলপুর, নালতিবাড়ি, জামালপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, কটিয়াদি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, নরসিংদী, ঢাকা, ঢিমরাই, নাগপুর, শিবালয়, তার ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে। সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আজ বিকেল থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগে ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, ঢিমরাই, নরসিংদী এই অঞ্চলে বিক্ষিপ্ত মেঘ সৃষ্টি হয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে পীরগঞ্জ, মাঠবাড়ি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে। সেই সাথে অস্বস্তিকর একটি ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে, সেটা আগামী 20 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা রয়েছে। সেই সাথে আজ রাতের মধ্যে রংপুর বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এর ফলে আবারও একটি বন্যার সম্মুখীন হতে পারে রংপুর বিভাগের অধিকাংশ জেলা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বগুড়া, তারপর রয়েছে সিংড়া, রাজবাড়ী, তারপর রয়েছে রাজশাহী, পাবনা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে। সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই পর্যায়ে আমরা দেখে নিব পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কি রকম থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে স্যাটেলাইট চিত্রে কলকাতা, তারপর হচ্ছে কলাঘাট, তারপর খড়গপুর, আরামবাগ, তারপরে চান্দননগর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুড়া, শিউরি, পুরুলিয়া এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। একটি অস্বস্তিকর ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে, যেটা চলতে পারে আগামী 20 তারিখ পর্যন্ত। এর মাঝে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হলেও স্বস্তি মিলবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বানকুড়া, পুরুলিয়া এবং ধানবাদের উপরে একটি মেঘ সৃষ্টি হচ্ছে, যেটা পরবর্তীতে শক্তি অর্জন করলে আজ রাতের মধ্যে কলকাতা, তারপর আরামবাগ, বর্ধমান, কাটোয়া, শিরুই, দুর্গাপুর, বানকুড়া, খড়গপুর, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম ও দক্ষিণ মেদিনীপুরে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, তার মহেশখালী, টেকনাফ, সাকরিয়া, তারপর রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, তারপর ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে বিক্ষিপ্ত আকারে সিটি ফোটা বৃষ্টিপাত হচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যে আমারপুর, তা আমবাসা, আগরতলা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা রয়েছে মধ্যে। এই পর্যায়ে আপনাদেরকে সংক্ষিপ্ত বলে দিচ্ছি আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। আর রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে একটি অস্বস্তিকর ভ্যাপসা গরম রয়েছে, যেটা অব্যাহত থাকতে পারে। আর বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়। আর এদিকে আমরা দেখতে
পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা রয়েছে, সেই সাথে বিক্ষিপ্ত আকারে সিটি ফোঁটা বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায়। আর এদিকে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে ব্যবসা কর্ম হচ্ছে সেটা অব্যাহত থাকতে পারে আগামী 20 তারিখ পর্যন্ত, সেরকম পরিবর্তনের সম্ভাবনা নেই আপাতত। তো এই ছিল একটি স্যাটেলাইট চিত্রের ধারণা। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে, সেই জন্য আমরা বৃষ্টি বা বজ্র বৃষ্টি এনিমেশনে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে, আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে সিলেট, তারপরে লাখিয়া, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, মাধান, তারপর হচ্ছে মৌলভীবাজার, তারপর রয়েছে বালাগঞ্জ, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টায়। আর এদিকে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা রয়েছে, সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাত 8টার মধ্যে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, তারপর রয়েছে খড়গপুর, তারপর রয়েছে ধানবাদ, তারপর পুরুলিয়া, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। আপনাদেরকে যে স্যাটেলাইট চিত্রে দেখাইছিলাম যে এখানে একটি মেঘ তৈরি হতে পারে, যদি এটি শক্তি সঞ্চয় করে তাহলে দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত 3টার দিকে, শুক্রবার মধ্যরাত 3টার দিকে দেখতে পাচ্ছি রংপুর, তারপর রয়েছে চিলমারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, তারপর চর রাজিতপুর, তারপর রয়েছে এখানে ফুলপুর, নেত্রকোনা, জামালপুর, নালতিবাড়ি, তারপর রয়েছে শিবগঞ্জ, বগুড়া, তারপর রয়েছে এখানে ময়মনসিংহ, 30 সাল, তা ভালুকা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে আজ মধ্যরাতের দিকে। সেই সাথে সিলেট বিভাগের সিলেট, তারপর জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে জগন্নাথপুর, বালাগঞ্জ, এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কাপাসিয়া, সিরাজগঞ্জ, নাগারপুর, তারপর রয়েছে ভালুকা, এই অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের দিকে। আর খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, আরামবাগ, দুর্গাপুর, এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম, সেই সাথে মহেশখালী, টেকনাফ, ফেনী, নোয়াখালী, তারপর রয়েছে কুমিল্লা, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাত শুক্রবার দিকে। তারপর আমরা পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ শনিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা রয়েছে, সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একেবারে উত্তরে সীমান্তবর্তী জেলা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমরা জেনে নেব যে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে রেকর্ডকৃত হতে পারে। এর জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ডকৃত হতে পারে সিলেট বিভাগে 194 মিলিমিটার পর্যন্ত। আমরা দেখতে পাই সিলেট, জগন্নাথপুর, সাতক, তারপর জয়ন্তাপুর, কানাইঘাট, চাকুরিয়া, তারপর হচ্ছে সুনামগঞ্জ, এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। তাছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জ, তারপর হচ্ছে কামালপুর, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কাপাসিয়া, কুটিয়াদিক, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, ভালুকা, তারপর হচ্ছে কালীহাটি, এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নালতিবাড়ি, তারপর রয়েছে ফুলপুর, বাগমারা, নেত্রকোনা, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এরপর মধ্যে রয়েছে পীরগঞ্জ, চিলমারি, তারপর হচ্ছে লালমনিরহাট, কুড়িগ্রাম, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, তেতুলিয়া, তারপর হচ্ছে দিনাজপুর, সৈয়দপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, শিলং, তারপর রয়েছে বাগমারা, গোয়ালপাড়া, এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এরপর যে আমরা দেখে নিব যে দক্ষিণবঙ্গে কি রকম থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের রাজশাহী,
খুলনা বরিশাল, সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, তারপর হচ্ছে পুরুলিয়া, এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। একটি অস্বস্তিকর ব্যবসাকর্ম রয়েছে, সেটা অব্যাহত থাকতে পারে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দিব যে দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গে যে অস্বস্তিকর ব্যবসাকর্ম রয়েছে সেটা কেন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভারতের একেবারে উত্তরবঙ্গ থেকে আল্লাহাবাদ, তারপর রয়েছে নিউ দিল্লি, এই অঞ্চলে থেকে কিন্তু একটি বাতাস প্রবেশ করতেছে, যার ফলে কিন্তু বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল, তারপর হচ্ছে কলকাতা, খড়গপুর, তারপরে বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ, অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে একটি ব্যবসা গরম অস্বস্তি রয়েছে। সেটার কারণ হলো এখানে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু উত্তর থেকে শুষ্ক হাওয়া ঢুকতেছে, যার ফলে এই ব্যবসা গরম তৈরি হয়েছে, যেটা আগামী আমরা দেখতে পাচ্ছি 15 তারিখে অব্যাহত থাকতে পারে, 16 তারিখে অব্যাহত থাকতে পারে, 17 তারিখে অব্যাহত থাকতে পারে, 19 তারিখে অব্যাহত থাকতে পারে। এরপর 20 তারিখ থেকে কিছুটা কমে আসবে। তার পরবর্তী সময় ধীরে ধীরে যে ব্যবসা কর্ম হচ্ছে সেটা ধীরে ধীরে বিদায় নিতে পারে। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।